নমস্কার বন্ধুরা, সুব্রত টেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে ভোটার কার্ড বা এপিক কার্ড ভীষণ গুরুত্বপূর্ণ। এইবার ভোট দেওয়ার সময় বিএলওর থেকে আমরা একটা ভোটার লিস্ট নয়, একটা পেপার পেয়েছিলাম, যেটা অনেকের ভোট দেওয়ার সময় জমা নিয়েছে, অনেকের জমা নেয়নি, অনেকে জেরক্স করে সেটার একটা পার্ট রেখে দিয়েছিল। তো এখন যখন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে যাওয়া হচ্ছে, তখন সেখানে এপিক নাম্বারটা তো প্রয়োজন হচ্ছেই, তার সঙ্গে পার্ট নাম্বার বা অংশ আর হচ্ছে কত নম্বর কনস্টিটিউয়েন্সি সেইটা কিন্তু ওখানে উল্লেখ করতে হচ্ছে। তার জন্য কিন্তু ওই স্লিপটা ভীষণ জরুরি হয়ে পড়ছে। তো সেই স্লিপটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কি সেইটা আর পাবেন না কোনো দিন? তা কিন্তু নয়। আপনি যে পোর্টালটির মাধ্যম দিয়ে ওটাকে আবার ফিরে পেতে পারেন, সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার উপকারে আসতে পারে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা গুগলে চলে এসেছি। তারপরে গুগলে এই সার্চে গিয়ে লিখতে হবে NVSP। এটা হচ্ছে ভোটার সাইট। এখানে গিয়ে এই ভোটারে ক্লিক করতে হবে। ভোটারে ক্লিক করে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। এরপরে আপনি একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এসে দেখবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর দেখুন প্রথম অপশানে দিচ্ছে সার্চ বাই এপিক, সার্চ বাই ডিটেলস, সার্চ বাই মোবাইল নাম্বার। আপনি যে তিনটের যে কোনো একটা দিয়ে আপনার নামটা সার্চ করতে পারেন। তাহলে আমি সার্চ বাই এপিক দিয়েই আমি লিখছি। এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে বাংলা। এরপরে আপনাকে এপিক নম্বরটি দিতে হবে। তারপরে এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে, ওয়েস্ট বেঙ্গল। এরপরে ক্যাপচাটা দিতে হবে 87STEN, সার্চ। দেখুন সার্চ অপশানে যাওয়ার পর এখানে কিন্তু এপিক নাম্বার এই ডিটেলসটা চলে এসছে। দেখুন এইখানে কিন্তু দিয়ে দিয়েছে পার্ট নম্বর আর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 86 শান্তিপুর, আর পার্ট নম্বর 198। এই দুটো কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে ওখানে লিখতে হচ্ছে। তাই আপনারা এটা ভালো করে নোট করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিও। আর আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।